ছায়া এবার পূর্ব মেদিনীপুরে টেন্ডার নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। টুলু মণ্ডল কাণ্ডের প্রভাব এবার পূর্ব মেদিনীপুরেও। কসবা গোলা মির্গোদা সড়ক নিয়ে উঠছে দুর্নীতির অভিযোগ। পাথর ব্যবসার পাশাপাশি রাস্তা নির্মাণের ঠিকাদারির কাজেও যুক্ত ছিলেন এই টুলু মণ্ডল। অভিযোগ, মাত্র 1 বছরের মধ্যে তিনি মোট 84টি রাস্তা নির্মাণের বরাত পান। এই প্রকল্পগুলির মধ্যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এবং পথশ্রী সহ একাধিক গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ প্রকল্প রয়েছে। বিভিন্ন সূত্রে যেমনটা দাবি করা হয়েছে, টুলু মণ্ডলের নামে প্রায় 144 কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। সেই অভিযোগের প্রভাব এবার পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এলাকার কসবা গোলাতে। অভিযোগ অনুযায়ী টুলু মণ্ডলের অধীনে থাকা 84টি রাস্তার মধ্যে এগরার কসবা গোলা থেকে মির্গোদা পর্যন্ত প্রায় 10 কিলোমিটার দীর্ঘ একটি সড়কও রয়েছে। বর্তমানে এই রাস্তার নির্মাণ কাজ এখনো পর্যন্ত চলমান, কিন্তু যার টেন্ডার 10 কোটি টাকা, এই টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। যে অভিযোগ করেছেন তিনি তাজ কনস্ট্রাকশনের মালিক শেখ মুক্তাজুল। তিনি অভিযোগ করেন এই রাস্তার টেন্ডার তিনি প্রকৃতপক্ষে পেলেও তাকে সেই টেন্ডার দেওয়া হয়নি। টুলু মণ্ডল প্রভাব খাটিয়ে এই টেন্ডার পেয়ে যান। এই নিয়ে তিনি টুলু মণ্ডলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন, কিন্তু কোনো লাভ হয়নি। কারণ অভিযোগের পরে অভিষেক ব্যানার্জির দপ্তরে ডেকে 3 ঘন্টা বসিয়ে রেখে হুমকি দিয়ে কেস তুলে নেওয়ার চাপ সৃষ্টি করা হয় তার বিরুদ্ধে। শুধু টেন্ডার দুর্নীতি নয়, রাস্তার ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ উঠেছে টুলু মণ্ডলের বিরুদ্ধে। এগরা 1 নম্বর ব্লকের পূর্ত সঞ্চালক অজিত কুমার প্রধান বলেন, আমরা একাধিকবার এই রাস্তা নিয়ে অভিযোগ করলেও আমাদের অভিযোগকে কোনো প্রকার গুরুত্ব দেওয়া হয়নি অতীতে। এই কন্ট্রাক্টর এমনকি সরকারি আধিকারিকরাও আমরা ডেকে পাঠালেও, আধিকারিকদের ডেকে পাঠালেও আমাদের কোনো রকম গুরুত্ব দেওয়া হয়নি। যেখানে রাস্তার পাশে 3 ফুট ঢালাই করার কথা, সেখানে শুধু বালি ফিলিং করে দায়ী সারা কাজ করা হয়েছে। এগরা সাহারা গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, বিজেপি করি বলে আমাদেরকে পুরোটাই অন্ধকারে রেখে দেওয়া হয়েছিল। ভয়ঙ্কর দুর্নীতির তথ্য এবার সামনে এলো। টুলু মণ্ডল প্রভাব খাটিয়ে অন্যের টেন্ডারও নিয়ে নিত এবং কেস করলে অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসে ডেকে তাকে চাপ সৃষ্টি করা হয়। মূলত আপনার দাবিটা কি? বলছি, কয়েকদিন ধরে আমরা সবাই টিভিতে দেখছি টুলু মণ্ডলের বাড়িতে টাকার পাহাড় পাওয়া গেছে। আর আমিও জানি, যেহেতু আমি একজন কন্ট্রাক্টর, সেও মানে বড় ধরনের বড় মাপের কন্ট্রাক্টর। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব ডিপার্টমেন্টে যত বড় বড় কাজ সে পেত। সে আবার কাজ নিয়ে কি করত, যে কিছু কিছু ছোট ছোট কন্ট্রাক্টর যারা সাব কন্ট্রাক্টর, ওদেরকে নিয়ে দিত। এই বর্তমানে এখন আমার এই কসবাগলা থেকে পানিপাড়, এইখানে একটা 9 কোটি 10 কোটি টাকার কাজ বর্তমান রানিং গানি কনস্ট্রাকশন বলে একজন সাব কন্ট্রাক্টর, তাকে দিয়ে রেখেছে। তবে আমি যতটুকু দেখেছি, ওর কাছ থেকে সাবে কাজ নিয়ে মানে ক্যাশ টাকা এনে এখানে লেবার সাপ্লায়ারদেরকে পেমেন্ট করতো। তার মানে আমি যতটুকু ভাবছি যে টুলু মণ্ডলের কালো টাকার মধ্যে এদের কিছু বাহানা আছে। আমার মনে হয় এই যে গানি কনস্ট্রাকশন, একেও প্রেশার পড়লে মনে হয় এর ঘরেও হয়তো কয়েকশো টাকা কোটি টাকা বেরোবে, যতটুকু আমি দেখছি। কারণ যে ও লেবারকে সাপ্লায়ারকে যেভাবে ক্যাশে পেমেন্ট করছে, তাহলে যে টাকাটা পাচ্ছে সেটা কোথায় যাচ্ছে, এটা আমার ধারণা। বাকি আমিও একজন কন্ট্রাক্টর, আমিও এই টুলু মণ্ডলের এগেনস্টে একটা কেস করেছিলাম 2025 5-এর মাসে কেস করেছিলাম এই কসবাগলা আলমগিরি রাস্তার এই কাজের ব্যাপারে। তো তার অথচ কাগজ মানে অফিসিয়ালি যে কাগজটা টেন্ডারে চায়, তার অনেক কিছু কাগজ না থাকা সত্ত্বেও তাকে কাজটা পাইয়ে দেওয়া হলো টুলু মণ্ডলকে। মানে ওই মণ্ডল সাবুদ্দিন বাবু যে ডকুমেন্টস আছে, ওটা কনস্ট্রাকশনটা হচ্ছে মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড, টুলু। ওরা ইয়ে আছে, ওই যে কাজটা যে পেয়েছে, ওটা হচ্ছে তার ওয়ার্ক করা কাজটা যে পেয়েছে। টেন্ডার দিয়ে পেয়েছে। এবারে এই কাজটা সে পায় না। এবারে আমি যখন কমপ্লেন করতে যাই, আমাকে অভিষেক বাবুর অফিসে ডাকা হলো। 3-4 ঘন্টা বসিয়ে রেখে সুমিত এসে বললো, দাদা আপনি একটু বেশি লাফালাফি করছেন, আপনি কেসটা উইথড্র করে নেন, আপনার বিষয়টা আমি দেখছি। বিরুদ্ধে অভিযোগ করেছিলেন? হ্যাঁ, আমি হাইকোর্ট করেছিলাম। এই হাইকোর্টের সব যাবতীয় ফাইটে সব আছে। আমি তার এগেইনস্টে হাইকোর্ট করেছিলাম। আমাকে যেভাবে চমকালো ধমকালো, আমি ভয়ে এসে উইথড্র করে নিতে হলো। এইটা কত সালে এটা উইথড্র করলেন? এটা 25 সালের 6 মাসে।
বলছি যেটা আপনি বললেন যে সুমিতটা কি সুমিত্রা হচ্ছে অভিষেকের দালাল। ও কি করতো? ওর দালালি করতে এখান থেকে সেখান থেকে টাকা পয়সা তুলে এনে দিত, কাকে দিত সেই টাকাটা? অভিষেকের অফিসে দিত। আপনাকে আপনার নাম? আমার নাম অজিত কুমার প্রধান। কি পদে আছেন? আমি পূর্ত সঞ্চালক সাহারা জিপি। আপনার এলাকায় তো এই কাজ হচ্ছে, যিনি টেন্ডার ছিল তাকে দেওয়া হলো না, টুলু মণ্ডলের তিনি প্রভাব খাটিয়ে তিনি এই রাস্তা পেয়েছিলেন এবং তার নামে ইতিমধ্যে 84টি রাস্তা এই বছরে এবং 144 কোটি টাকা দুর্নীতি আসছে। আপনারা কোন সময় তাকে দেখেছেন বা কি জানেন? আমরা অনেকবার তাকে ডেকেছি এবং বিডিও অফিসে বসেও আমাদের সঙ্গে বিডিওর সামনে কথা হয়েছে। কথা হওয়ার পরেও তারপরে এখানে যে কাজ যে পরিমাণে কাজ হচ্ছে সেটা সম্পূর্ণভাবে মানে হচ্ছে, তাও আমরা তাকে ডেকেছি বা তার যে কন্ট্রাক্টরকে কাজটা ঠিক মতন হচ্ছে না। কোনোভাবে হচ্ছে না। কাজ কী হচ্ছে, এই যে 3 ফুট যেটা সাইডে কেটে পরে দেড় ফুট টনচিপ দিয়ে ভর্তি করে দিচ্ছে, হাফ মাটি দিয়ে দিচ্ছে। আমরা বলেও পারিনি, তখন বিডিও সাহেবকে বলার সঙ্গে সঙ্গে জল পড়তো না। বহুবার আমি নিজে কর্মাধ্যক্ষ নিজে অভিযোগও করেছে। বহুবার আমি নিজে করি, কোনোভাবে আমরা পাইনি। এমনিতে টেন্ডারতে প্রভাব খাটানো, তবে কাজেও দুর্নীতি। কাজেও দুর্নীতি মানে এইভাবে দুর্নীতি আমরা কোনো জায়গায় দেখতে পাইনি। তাহলে তিনি কি রাজনীতির প্রভাব রাজনীতির প্রভাব কাটাচ্ছে এবং উনি কোনোভাবে এখানে আসেন না। উনার মানে তার নামেই ফলক। হ্যাঁ তিনি কখনো আসেন না। কোনো দিন এবং আমরা ব্লকেও যে বসছিলাম, আমরা 14 জন একটা কমিটি করেছিলাম, সেই কমিটি কোথায় কিভাবে ভেঙে গেল আমরা জানি না। আপনাদেরকে পুরো অন্ধকার লোকাল অন্ধকার, একদম অন্ধকারে। প্রথম কাজ শুরু হওয়ার আগে আমাদেরকে ডেকেছিলেন প্রধান, তারপরে জেলা পরিষদ অমুক্তসু, আমরা 14 জন একটা ছিলাম। বিডিও সাহেব আমাদেরকে নিয়ে একটা করেছিলেন, কিন্তু পরে দেখা গেল আমাদের এই কজনকে আউট করিয়ে কাজটা হচ্ছে। কিন্তু আমরা বেশি চাপ দিইনি। কেন? দীর্ঘ এইভাবে একটা সারা একটা শিবপুর থেকে গোপীনাথপুর একটা কাজ হচ্ছিল, এইভাবে একটা কাজটা বন্ধ গেলে তার জন্য আমরা বেশি চাপ দিইনি। এই যে মনে করুন শুভেন্দুকে নিজে বলছেন যে এত দুর্নীতি যে হয়েছে, তার মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তার মাথার উপর হাত ছিল, যিনি কন্ট্রাক্টর, তিনি বলছেন অভিষেক ব্যানার্জির অফিসে ডেকে তাকে থ্রেট দেওয়া হয়। তাহলে কতটা প্রভাব খাটালে একজন মানুষ এই জায়গায় দাঁড়াতে পারে? সেটা শুনুন, সেটা অত দূর আমরা তো আর এটা বলি না। বাকি আমরা যেটা বলছি যে এখানকার ব্যাপারে পরিষ্কার এটা একটা সম্পূর্ণ দুর্নীতিভাবে ওরা একটা প্রভাব কাটিয়ে গেছে, ইলিগালভাবে কাটিয়ে কাটিয়ে গেছে। ঠিক আছে।